আষাঢ় মাসের এই সময় গ্রামের মাঠ যেন প্রাণ ফিরে পায়। চারিদিকে শুরু হয়ে যায় ধান চাষের প্রস্তুতি। ধানের বীজতলাগুলো এখন ধীরে ধীরে সবুজ হয়ে উঠেছে। এখন মাঠের পর মাঠ পাওয়ার টিলার দিয়ে শুরু হয়ে গেছে মাটি হালের প্রস্তুতি। আর জমির ভেজা মাটির সোদা গন্ধ যেন চারিদিকে ছড়িয়ে পড়েছে। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। আমি আপনাদের বন্ধু অশোক নিয়ে চলে এলাম আজকের একটি নতুন ভিডিও। তো আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমি খোলা মাঠে, আমাদের এলাকারই একটি খোলা মাঠ। তো আপনারা তো জানেন আমার এই চ্যানেলে রয়েছে গ্রামীণ দৃশ্য বা গ্রামের সাধারণ থেকে অতি সাধারণ ভিডিওগুলো আমি তুলে ধরি, যা অন্যান্য ভিডিওতে হয়তো আপনারা পাবেন না। কারণ সেই সমস্ত ভিডিওতে অনেক হাই বা অনেক হাই র্যাঙ্কের ভিডিও থাকে, বিভিন্ন জায়গার অনেক যারা বিভিন্ন জায়গা থেকে ভিডিও বানিয়ে আপনাদের শেয়ার করে অনেক কষ্টে, অনেক পরিশ্রমে। তো আমি সেই রকম করতে পারি না, আমি খুব সাধারণ সাদামাটা গ্রামীণ ভিডিওগুলো তুলে ধরি। তো যাই হোক, আজকের চিন্তাভাবনা রয়েছে আপনাদের এই মাঠে চাষের প্রস্তুতি এবং ব্যান তোলা ধানের নতুন সেই সমস্ত নিয়ে, এবং হাল চলছে চারিদিকে, সেই সমস্ত ভিডিওগুলো তুলে ধরব। তো আপনারা সঙ্গে থাকুন, আশা করি ভিডিওগুলো ভালো লাগবে। চারিদিকে সবুজ, অনেক ঘাস হয়ে গেছে, সেই সঙ্গে অনেক ধানের তলাও পড়ে গেছে চারিদিকে। তো আমি যাব ওইদিকে, একটা পাওয়ার টিলার চলছে। তো সেই পাওয়ার টিলারের কিছুটা হাল নাঙ্গল আপনাদের দেখাবো। ওই দূরে চলছে পাওয়ার টিলারের শব্দ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। তো যাচ্ছে ওইখানে, একটু দেখা যাক কেমন পাওয়ার টিলারের হাল চলছে। তো আপনাদেরও শেয়ার করবো আজকের ভিডিওটা। বাংলার বুকে গ্রামের মাঠগুলো এখন চারিদিকে মুখরিত পাওয়ার টিলারের শব্দে, সেই সঙ্গে নতুন ধান চাষের প্রস্তুতি। আষাঢ় মাসের এই সময়ে গ্রামের মাঠঘাটগুলো যেন নতুন করে প্রাণ ফিরে পায়। সেই সঙ্গে সোদামাটির গন্ধ আর গ্রামীণ দৃশ্যগুলো আমাদের সত্যি মন ছুঁয়ে যায়। এই মাটি আমাদের গ্রামের মানুষের জীবন। এই মাটির সঙ্গে জড়িয়ে আছে তাদের হাসি, কান্না, স্বপ্ন আর সংগ্রামের গল্প। সকাল থেকে সন্ধে পর্যন্ত কঠোর পরিশ্রম করে চাষিরা জমি প্রস্তুত করছেন, যাতে কয়েকদিনের মধ্যেই শুরু করা যায় ধানের চারা রোপণ। গ্রামের মানুষ জানে, ভালো ফসল পেতে হলে প্রথমে মাটির যত্ন নিতে হয়। তাই যত্ন করে জমি চাষ করা, সমান করা এবং বীজতলা থেকে সুস্থ চারা রোপণ করার কাজ পুরো দমে চলছে। পাওয়ার টিলার আজ কৃষকের অনেক কষ্ট কমিয়ে দিয়েছে। যে কাজ একসময় দিনের পর দিন লেগে যেত, সে কাজ এখন অনেক কম সময়ে সম্পন্ন হচ্ছে। কিন্তু প্রযুক্তি যতই এগিয়ে যাক, কৃষকের পরিশ্রম আর ভালোবাসার কোনো বিকল্প নেই। এই মাটি শুধু ফসলই জন্ম দেয় না, দেয় আশা, আত্মবিশ্বাস আর নতুন জীবনের স্বপ্ন।
A few moments later. তো বন্ধুরা, আমি এই মুহূর্তে রয়েছি একটি বীজতলার কাছে, যেখানটায় নতুন ধানের এই যে গাছ হয়েছে। আর কিছুদিন পর এইগুলোতে চাষ শুরু হয়ে যাবে। চারিদিকে চলছে প্রস্তুতি কাজের। তো এই যে এই জায়গাটাতে দেখাচ্ছি, এই যে একটা বীজতলা কত সুন্দর হয়ে গেছে ধানের, নতুন ধানের গাছ। এই ধানের গাছকে আবার নতুন করে চারিদিকে চাষ করা হবে, আবার চারিদিকে সবুজে সবুজ হয়ে উঠবে এই আমাদের মাঠ। তো এই মুহূর্তে চারিদিকে হাল চলছে, নাঙ্গল চলছে পাওয়ার টিলারে। তো আপনাদের দেখাচ্ছি, এখানে একটি পাওয়ার টিলার রয়েছে, এখন কাজ বন্ধ। তাই এখন এই জায়গাটাতে একটি পাওয়ার টিলার রয়েছে। এই যে একটি পাওয়ার টিলার, এই হলো পাওয়ার টিলার। আমাদের এই জায়গাতে কিন্তু এখন ট্রাক্টর আসে না কোনো, এখনও পর্যন্ত। এই জায়গাতে সাগরদ্বীপে কিছু কিছু জায়গাতে ট্রাক্টরে হাল হচ্ছে, তবে এই মুহূর্তে আমাদের এই জায়গাতে এখন ছোট ছোট এই পাওয়ার টিলারে কাজ হয়ে থাকে। কারণ আমাদের এই জায়গাতে পাওয়ার টিলার সুবিধা, ছোট ছোট জায়গা তো, খোপ এখানে বড় জায়গা নেই, পাওয়ার টিলার দিয়ে কাজ করা হয়ে থাকে তাদের সুবিধে হাল করার। তাই এই সমস্ত ছোট ছোট পাওয়ার টিলার আমাদের এইখানে ব্যবহার হয় বেশিরভাগ। আর এই জায়গাটিতে একটি নতুন বীজতলা পড়েছে ধানের, এই যে নতুন, হয়তো বেশি দিন নয়, 8-10 দিন হবে ধানের বীজতলাটা পড়েছে। তো এই দেখুন, ছোট 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 ধানের গাছ বেরিয়েছে এই মুহূর্তে, ছোট্ট বীজতলা। আর কিছুদিন পরে এটা সবুজ হয়ে যাবে, একদম চাষের যোগ্য এই বীজতলা হয়ে যাবে তখন। পাশেই রয়েছে একটি পুরনো বীজতলা, সবুজ হয়ে গেছে। তো এটা নতুন পড়েছে এখন দেখতে পাচ্ছি। কৃষকের ঘামে ভিজে ওঠে এই জমি, আর সেই পরিশ্রমের ফলেই আমাদের সবার ঘরে পৌঁছায় নতুন ধান আর অন্যের সুখ। তো এই জায়গাটিতে একটি নতুন বীজতলা রয়েছে, বেশ সুন্দর সবুজ চারিদিকে, নতুন বীজতলা চারিদিকে। আর ওইদিকে রয়েছে কাকতাড়ুয়া, যেগুলো পাখি বা বক যদি বসে এই ধানের তলাতে, তাহলে এই নতুন বীজতলা নষ্ট হয়ে যেতে পারে বা মাটির সঙ্গে মিশে যেতে পারে, যার জন্য ওইগুলো দেওয়া থাকে। আর এইদিকে যে রয়েছে ছোটো 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 পেপার দেওয়া রয়েছে, এই পেপারগুলো দেওয়া রয়েছে কারণ এইগুলো যখন বাতাস হবে, যখন শব্দ হবে, তখন কিন্তু কোনো পাখি হঠাৎ করে এসে এই বীজতলাতে বসবে না, যার জন্য এই ব্যবস্থা। আর এই বীজতলাটাও ভীষণ সুন্দর হয়েছে, একদম সবুজ। আর কিছুদিন পর চাষযোগ্য হয়ে যাবে এই বীজতলাটা। এই যে এই সমস্ত কাকতাড়ুয়া দেওয়া রয়েছে, আর ওইদিকে একটা রয়েছে। এগুলো দেওয়ার কারণেই যাতে কোনো পাখি না ক্ষতি করে। এই হলো চাষের প্রথম স্টেপ বা পদ্ধতি। এইভাবেই আমাদের এই জায়গাতে বীজতলাকে রক্ষা করা হয় পাখিদের হাত থেকে, যাতে চাষযোগ্য ব্যানটা ভালোভাবে পাওয়া যায়। A few moments later. তো আমি এই মুহূর্তে রয়েছি একটি গাছতলাতে। তো যে গাছতলাটিতে রয়েছি, এই গাছতলাটি হচ্ছে একদম একটি কালো জামের গাছ। তো সুন্দর কালো কালো জাম হয়েছে এই গাছটিতে, কিন্তু গাছে ওঠার কোনো উপায় নেই, কারণ গাছে প্রচুর পিঁপড়ে। আর ওই দেখেছেন প্রচুর কালো জাম রয়েছে ওই দিকটাতে। তো একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। প্রচুর প্রচুর কালো জাম হয়ে আছে এই গাছটিতে। এই গাছে রয়েছে এই যে, তবে একটা খেজুর ডাং পেয়েছি, দেখা যাক। এই খেজুর ডাং দিয়ে, এই ডাংটি দিয়ে একটু সামনে
কুলের লথা রয়েছে, দেখা যাক পাওয়া যায় কিনা। এই যে এই নিচে কয়েকটি কুল পড়ে গেছে, তবে দেখা যাক। এই একটা কুল, দেখা যাক কটা পাওয়া যায়। এই একটা কুল, এই মাত্র দুটো কুল পেলাম, দেখা যাক কেমন লাগে খেতে এই কুলগুলো। তো মাত্র পেয়েছিলাম 2-3টে কুল এই মুহূর্তে এই জায়গাতে, তো খেয়ে দেখা যাক। মিষ্টি রয়েছে কুলগুলো, ভীষণ সুন্দর কুল। তো চলতে চলতে গাছতলাতে এসে যাই হোক কুল পেলাম, ভীষণ সুন্দর লাগলো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গ্রামের এই পটভূমিতে এই সমস্ত চিত্র তুলে ধরছি, তো চেষ্টা করছি আপনাদের মনোরঞ্জনের জন্য। তো কেমন লাগলো আজকের ভিডিওটা এখান থেকেই সমাপ্তি করছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আজকের মতো এ পর্যন্তই। টাটা।